টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে এইরকম ধরনের একটা ওয়েবসাইট আমি বানাবো। ঠিক আছে, একদম এক ছোট্ট ওয়েবসাইট বানাতে আমাদের 20 থেকে 25 মিনিটই লাগবে। খুব সহজেই আমরা একটা ওয়েবসাইট বানাবো, যেখানে দেখো আমরা ওয়েলকাম টু ওয়েব পেজ লিখবো। এখানে আমরা যেরকম নাম দিয়েছি www.technicalprogramming.com। এছাড়া হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রামিং এই লেখাটা এরকম ভাবে চলতে থাকবে। তারপরে এই যে লেখাটা মাঝখানে একদম, আর তারপরে এই গোটা টেবিলটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব সেটাই আমরা শিখবো। কিভাবে এখানকার কালারটা চেঞ্জ করব সেই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমি শিখবো। তো একটা কথা বলে রাখি তার আগে, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে নানান ধরনের ভিডিও আছে। এছাড়া যদি ওয়েবসাইট বানানোর থাকে তাহলে হচ্ছে পুরো একটা এইচটিএমএল টিউটোরিয়াল আছে। এছাড়া জাভা টিউটোরিয়াল, প্রজেক্টে টিউটোরিয়াল, অনেকগুলো ধরনের প্রজেক্ট এখানে সবে এখন একটা ভিডিও হয়েছে, আজকে একটা ভিডিও যুক্ত হবে এর সাথে। এছাড়াও অনেক ভিডিও আমাদের এখানে আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চলো আজকের যে কাজটা আমরা শুরু করব সেটা আমরা শুরু করা যাক। আমি একদম বেসিক ধরে ধরে শেখাবো, যদি কেউ একদম না জানে তাতেও তার কোনো অসুবিধা হবে না। তো সেই হিসাবে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল আমি বানিয়ে নেব। দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি project2.html বলে একটা ফাইল তৈরি করে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেখাটা শুরু করবো। তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল এর মধ্যে লেখাটা হবে। এইচটিএমএলটা আমি লিখে নিলাম। যদি সাইজটা বড় করতে হয়, এর চেয়ে বড় করে লাভ নেই, বরং একটু ছোটই থাক। ঠিক আছে, এইচটিএমএল হয়ে গেল। এবার আমি হেড দিয়ে দিই। ঠিক আছে, হেডের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে আমি দিয়ে দিই চ্যানেলটার নাম, মানে টেকনিক্যাল প্রোগ্রামিং। ঠিক আছে, চলো টেকনিক্যাল প্রোগ্রামিং দিয়ে দিলাম। হেড হয়ে গেল। এবার হচ্ছে বডি, বডির মধ্যেই আসল পুরো কাজটা আমাদের হবে। প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এইরকম ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে তৈরি করব। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোডিং এ যেতে হবে। বডি স্পেস বিজি কালার ইকুয়াল টু ধরে না দিয়ে দিলাম ব্ল্যাক। ব্ল্যাক, চলো কন্ট্রোল এস দিয়ে দিলাম। এবার চলো এই ফাইলটা ওপেন করি, যে ফাইলটা আছে মানে হচ্ছে project2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্রথম ফাইলটা যেটা তৈরি হয়ে আছে, এটা হচ্ছে আমরা এখন তৈরি করবো। দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে ব্ল্যাক। ঠিক আছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমরা এবার কাজ করা শুরু করবো। তো প্রথমে যেটা আমার করার জিনিস সেটা হচ্ছে আমি সেন্টার বলে একটা ট্যাগ শুরু করব। ঠিক আছে, এবার তুমি বলো কেন সেন্টার বলে ট্যাগটা শুরু করা হয়েছে। যদি একটু এটা দেখো, এখানে দেখো ওয়েলকাম টু এইচটিএমএল ওয়েব পেজ, এটা লেখাটা কোথায় আছে, একদম সেন্টারে। তাহলে আমরা কি করবো, একটা সেন্টার বলে ট্যাগ দেবো। তার মধ্যে আমি দেবো হচ্ছে, তার মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে, ধরো আমরা দিলাম h3। এখানে আমি দিয়ে দিই ওয়েলকাম আওয়ার এইচটিএমএল পেজ। ব্যাস, চলো হয়ে গেল। এইটা দিয়ে দেওয়ার পর তাহলে এটা বেশ ভালো লাগবে। এটাকে সেভ করে নিয়েছি। আচ্ছা, লেখাটা দেখা যাচ্ছে না। লেখাটা না দেখা গেলে কি করব, আমি এখানে যাই। আচ্ছা, এখানে বিজি কালার মধ্যে বিজি স্পেস কালার দিতে, সেটাও করা যায় অবশ্যই। তোমরা এখন সিএসএস যা ব্যবহার করোনি, এখানে আমাদের এখানে এখন সিএসএস ব্যবহার করা হয়নি। এই দেখো ওয়েলকাম আওয়ার এইচটিএমএল পেজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা আমি কি নিয়েছি, ব্ল্যাক। একটা কাজ করি, বিজি কালারই থাক, এটা সেন্টার থাক। আর সেন্টারের ভেতরে আমি একটা ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। একদম ফন্ট ট্যাগ ব্যবহার করব, যাতে এই লেখার কালারগুলো দেওয়ার জন্য। ঠিক আছে, এবার এখানে ফন্টের মধ্যে আমি নিয়ে নেব কালার। কালার, এবার এটা ধরে নিয়ে নিলাম রেড। কন্ট্রোল এস, একদম। চলো এবার এটা একটু দেখে নেওয়া যাক। ব্যাস, একদম ঠিক। আমি এরকম ব্ল্যাকই চাই, যেরকম এখানে ব্ল্যাক আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, আর লেখাটা ওয়েলকাম আওয়ার এইচটিএমএল পেজ। কিন্তু এটা একটু বেশ বড় আছে, এটা ছোট হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে h3 নিয়েছি। তোমার যদি মনে হয় যে h3টা একটু বেশি ছোট মনে হচ্ছে, একটু বড় করে লেখাটা দরকার, তাহলে h1 নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই এখানে।
এখানে আমি H1 নিয়ে নিলাম। এটা হচ্ছে হেডিং এর কাজ। অবশ্যই এই জিনিসগুলো আমি ইউটিউব এর আগের ভিডিওগুলোতে বলেছি, তো অবশ্যই সেই ভিডিওগুলো লিঙ্কে চেক আউট করুন। আচ্ছা, নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এরকম একটা হরাইজন্টাল রুলার তৈরি করতে হবে, ঠিক আছে? এটা কিভাবে আমরা তৈরি করব? কোডিং এ যাব, এবার এটা সেন্টারের বাইরেই লিখি এখানে। আমি এখানে অলরেডি আমি বলেছি যে কন্টেনারটা কি, সেই জিনিসগুলো আমি বুঝিয়েছি, তো অবশ্যই সেগুলো চেক আউট করে আগের ভিডিওগুলো। এইচআর কালার, ঠিক আছে? এইচআর কালারটা আমি নেবো হচ্ছে রেড। আচ্ছা, এর নিচে আমি দেব মার্কি। মার্কির মধ্যে আমরা লেখাগুলো দিয়ে দেবো যে যেটা হচ্ছে চলতে থাকবে, টেকনিক্যাল প্রোগ্রামিং। চলো, হয়ে গেল। এবং তারপর আমি দিয়ে দেবো এইচআর কালার ইকুয়াল টু, ধরে নাও দিলাম হচ্ছে ব্লু। ব্যাস, হয়ে গেছে। সেভ করে নিলাম। একটু গিয়ে দেখি, এই তো চলে এসছে, কিন্তু এর মধ্যে যে লেখাটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? সেটা কি করে করব? সেটা হচ্ছে তার জন্য এমন একটা লেখা দেবো, কালার দেবো যাতে এটা দেখা যায়। তো মার্কির আগে একটা ফন্ট ব্যবহার করে নিই আমি, যাতে আমি ফন্টটা আমি কালার দিয়ে দিতে পারি। ধরে নাও দিয়ে দিলাম রেড, ঠিক আছে? রেডই দিতে হবে তেমন কোনো মানে নেই, যে কোনো কালার দেওয়া যায়। আমি এটা রেড আর ব্ল্যাকের মধ্যে করতে চাই, তাই জন্য আমি রেড আর ব্ল্যাক এখানে ব্যবহার করছি, ঠিক আছে? এবার হচ্ছে আমি আবার যাই এখানে, এটাকে রিফ্রেশ করি, চলে এলো, ঠিক আছে? যেরকম আমাদের এখানে এসছে সেই রকমই আমাদের দেখো এখানেও চলে এসছে, ঠিক আছে? টেকনিক্যাল প্রোগ্রামিং বলে লেখাটা চলে গেলো, যেটা চলছে নিজে থেকে, আমাদের কিছু করতে হচ্ছে না, নিজে থেকে এই লেখাটা চলছে। এবার আমাদের যেটা কাজ আছে, হিয়ার বি গোয়িং টু, এই লেখাটা করা। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি লেখাটা, কারণ আবার করে লেখাটা লিখলে লেখার সময় নষ্ট হবে। এই এইচআর এর পরে আমি একটা সেন্টার ট্যাগ নিয়ে নিই, ঠিক আছে? এর মধ্যে আমি H2 বলে একটা হেডিং নিয়ে নিই, তার মধ্যে লেখাটা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে দেবো। এর আগে একটা ফন্ট ব্যবহার করি, ফন্ট কালার ইকুয়াল, না এটা আমি দেবো হচ্ছে ইয়েলো, একদম। তারপর এই যে ফন্টটা আছে সেটাকে কেটে এর আগে বসিয়ে দেবো, ঠিক আছে? তারপর সেন্টারের আন্ডারে এই পুরো ফন্টের কাজটা, ঠিক আছে? কন্ট্রোল এস করে দিলাম। দেখি এবার কি হয়েছে এখানে। দেখো লেখাটা চলে এসেছে এখানে, ইয়েলো করে লেখাটাও চলে এলো যেরকম আমরা লেখাটা চাইছি। আর এদিকে আমাদের এইচআর, তার মানে দেখো এইখানে আমাদের এতটা পর্যন্ত কাজ আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে এই রকম ভাবে টেবিল তৈরি করা। টেবিল তৈরি করা প্রচন্ড সোজা জিনিস। কিভাবে তৈরি করবো দেখো, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, একদম সোজা জিনিস কিভাবে আমরা এই টেবিলটা তৈরি করব। তো প্রথমে আমরা এখানে যাব, একটা জিনিস আগে দেখে নাও, টেবিলটা এখানে মিডিলে আছে, সেন্টারে আছে, তাহলে এই যে পুরো কাজটা করতে হবে টেবিলের, সেটাকে একটা সেন্টারের মধ্যে করতে হবে। তা আমি কি করছি, একটা সেন্টার ট্যাগ তৈরি করে নিচ্ছি, যার মাঝখানে আমরা পুরো এই কাজটা করব, ঠিক আছে? আচ্ছা, এই কোডটা যদি তোমাদের দরকার হয়, নিচে আমি ডেসক্রিপশানে আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে এই ভিডিওটার ব্যাপারে বলো এবং কোডটা চেয়েও, আমি পুরো কোডটা অথবা পুরো ফাইলটাই আমি ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি এখানে সেন্টার ট্যাগটা নিয়ে নিলাম। এবার আমাকে এখানে নিতে হবে টেবিল, টেবিলটা নিয়ে নিলাম। এবার টেবিলের আমি একটা বর্ডার ব্যবহার করি, নইলে হচ্ছে বোঝা যাবে না ভালো করে। টেবিল বর্ডার ধরে নাও আমি দিয়ে দিলাম 2, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার এই পুরো কাজটাই টেবিলের মধ্যেই হবে, ঠিক আছে? এই টেবিলের মধ্যে আমরা কি কি তৈরি করব, সেটা হচ্ছে ফার্স্ট যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে টেবিল হেডিং, টিএইচ, ঠিক আছে? এগুলো আগে বলেছিলাম আমি টেবিলে কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাতে, তো অবশ্যই ওটা চেক আউট করবে। এখানে আমি লিখবো যে ট্যাক্স, এবং আরেকটি টেবিল হেডিং হচ্ছে মিনিং। মিনিং, চল হয়ে গেল, হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিভাবে আমি এখানে টেবিলের রো এর লেখাগুলো দেবো। তো এটা আমি সেভ করে একবার দেখিয়ে দিই কতটা কি তৈরি হলো, কারণ যদি আমরা সেভ করে প্রত্যেকটা লাইন বাই লাইন না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না।
আচ্ছা লেখাটা এসছে, সেভ করিনি। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা এটা আমি সেভ করিনি তাই জন্য প্রবলেম করছে। আচ্ছা টেবিল এটা তো হলো, এর ওপরে আমি একটা ফন্ট ব্যবহার করি। আচ্ছা এক সেকেন্ড একটা কাজ করি, আমার না ব্ল্যাকের জায়গায় আমি ইয়েলো ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো, ইয়েস। আর এখানে ফন্ট কালারটা ইয়েলো দিলে মিশে যাবে, এটা আমি রেডি ব্যবহার করি কন্ট্রোলে। এবার দেখি তো, একদম, ওফ, একদম ঠিক আছে। এবার হচ্ছে ট্যাগটা হচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে ট্যাগ, আর এই যে টেবিলটা এখানে দেখো কত বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে টেবিলটা অনেক ছোট হয়ে গেছে। সেটা কি করে আমরা ঠিক করব? আমরা এখানে কিচ্ছু না, টিএইচ যেটা আছে টেবিল হেডিং, এখানে আমরা সাইজ দিতে পারি টেবিল হেডিং এর। যেমন ধরে নাও উইথ দিয়ে দিলাম, উইথ হচ্ছে কত দেবো, 400 দিয়ে দিই, ব্যাস এনাফ। এখানেও আমরা দিয়ে দেবো উইথ ইকুয়াল টু হচ্ছে 400, কন্ট্রোল এস। এবার দেখি কি হয়েছে এখানে, এটাকে একদম ঠিক, ওফ, যেরকম আমাদের এখানে তৈরি হয়েছে ঠিক সেরকমই আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এই জিনিসগুলো তৈরি করতে হবে। HTML মানে হচ্ছে স্টার্ট কোডিং, টাইটেল, হেড, বডি, মার্কি, বিআর, এইচআর, প্রত্যেকটা জিনিস এখানে করানো, ঠিক আছে। এবার একটা কথা বলি, এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো জিনিস আমি শিখিয়েছি। তো অবশ্যই ওগুলো চেক আউট করে, চেক বক্স থেকে শুরু করে, রেডিও বাটন থেকে শুরু করে সমস্ত জিনিস করানো আছে। তো অবশ্যই ওটা চেক আউট করো। তো চলো আমরা এবার এই জিনিসগুলো তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা এবার টেবিল উইথ তো তৈরি করে নিয়েছি, এবার এখানে আমি ইউজ করবো টেবিল টিআর। টিআর মানে কি? টিআর মানে হচ্ছে টেবিল রো, ঠিক আছে। এবার আমরা এক একটা রো তৈরি করব। এবার রো এর মধ্যে যেটা দিতে হয় সেটা হচ্ছে টিডি। এবার টিডির মধ্যে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো এবার যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, যেটা আমাদের লেফট সাইডে দেখাবে, মানে প্রথম টিডিটা যেটা সেটা হচ্ছে লেফট সাইডে দেখাবে, সেটা হচ্ছে HTML। এবং পরের টিডিটা যেটা মানে রাইট সাইডে দেখাবে, মানে টেবিল ডেটা, সেটা হবে যে HTML-টা আমি কি লিখবো, HTML-টা লেখা যায় টু স্টার্ট দ্য HTML কোড, একদম ঠিক। চলো এটা হয়ে গেল টিআর। এই টিআর এর নিচে আবার একটা টিআর শুরু হবে, সেখানে আবার হবে টিডি, ঠিক আছে। আর এই টিডির মধ্যে আমরা কি নেবো, যেমন ধরে নাও নিলাম আমরা হেড, ঠিক আছে। হেডের কাজ কি সেটা আমরা এখানে টিডি হিসাবে নিয়ে নেবো, যে হেডিং অফ HTML পেজ, একদম ঠিক। চলো এবার আমরা আরেকটা টিআর ব্যবহার করি, সেখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ধরে নাও নিলাম বডি। বডির কাজ কি সেটা আমরা দেখি এখানে, সেটা হচ্ছে বডি অফ আ ওয়েব পেজ, বডি অফ আ ওয়েব পেজ তৈরি হয়ে গেল। চলো যতটা তৈরি হয়েছে ততটা আগে দেখি, কন্ট্রোল এস, এখানে যাই, একদম এই দেখো HTML হেড, যা বডি এলো না কেন, কিছু একটা ভুল করেছি নিশ্চয়ই, নইলে বডি তো চলে আসার কথা। আচ্ছা আচ্ছা এখানে টিআর ব্যবহার করেছি, যেটা তো হবে না, কারণ এটা তো টিআর এর আন্ডারে টিডি এর মধ্যে কাজটা হবে। তো এখানে আমি একটা ভুল করেছি, তাহলে আমি এটাকে আরেকবার মুছে দিই। এটা আমি নেব হচ্ছে টিআর, আর এবার নেব হচ্ছে টিডি। টিডির মধ্যে আমি নেব হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা টিডির মধ্যে আমি যেটা নেব সেটা হচ্ছে বডি, এবং টিডির মধ্যে আমি এবার যেটা লিখবো মেন পেজ অফ আ ওয়েবসাইট, একদম। চলো কন্ট্রোল এস। এবার আমি আরো কিছুগুলো লিখে নিই, ঠিক আছে, যাতে আরো একটু দেখতে ভালো লাগে। অনেকগুলো হবে, যতগুলো হবে তত দেখতে ভালো লাগবে। সেটাতে টিডি আবার নেব, যেমন ধরে নাও আমি নিলাম ইউএল। এবার ইউএল জিনিসটা কি সেটা আমি অলরেডি বলেছি, ইউএল বা ওএল জিনিসটার কাজ কি হয়, তো সেটা আমি লিখে দিই। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। আর একটা আমি টেবিল রো নেব, তার মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টিডি,
টেবিল ডেটা, সেটা হচ্ছে আমি ব্যবহার করবো ওয়েল। ওয়েলের কাজ কি সেটা আমি লিখি যে অর্ডার লিস্ট। চলো অর্ডার লিস্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আর একটা টিআর নেব, তার মধ্যে ধরুন আমি ইউজ করলাম টিডি। তুমি যা কিছু এখানে লিখতে পারো, আমি এখানে জাস্ট যেগুলো যেগুলো আমরা দেখিয়েছি সেই সব ভিডিওর নামগুলো আমরা এখানে দিচ্ছি, যাতে তোমাদের একটা ওয়েব পেজও তৈরি হয় এবং তার সাথে সাথে তোমরা জানতে পারো যে এখানে কোন কোন জিনিসগুলো শেখানো হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টিডি। এবার প্রথম জিনিসটা যেটা আমি নিলাম যে বি। বি ফর কি হয় সেটা আমরা ব্যবহার করেছি, আমরা এখানে বি ফর যেটা আমরা শিখিয়েছি সেটা হচ্ছে বোল্ড, ঠিক আছে। বি দিয়ে আমরা বোল্ডের কাজ করতে পারি। তারপর হচ্ছে আর একটা টিআর নিই, সেখানে আমরা টিডি নেব। এবার এখানে দেবো আমি আই, ঠিক আছে। এবার আই এর কাজ কি সেটা আমরা দিয়ে দিই যে ইটালিক্স, ঠিক আছে। আচ্ছা, টিডি এখানে আমরা নেব হচ্ছে আন্ডারলাইন, ইউ ফর আন্ডারলাইন, টিডি হচ্ছে আন্ডারলাইন, একদম। চল, এবার অনেকটা লেখা হয়ে গেছে, এবার দেখি হচ্ছে কতটা কি হলো। ও এই যে একদম ঠিক, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কেউ বলে যে এখানে তো লেখাগুলো রেড কালারের আছে, তো এইখানে কেন রেড কালারে এলো না, তো আমরা চাইলে করতেই পারি, যেমন প্রত্যেকটা জিনিসে আমরা করেছি ফন্টের মধ্যে আমরা কালার ব্যবহার করেছি, তো আমরা চাইলেই এখানে টেবিলের শুরুতে একটা ফন্ট ব্যবহার করে দিতে পারতাম এবং সে ওখানে হচ্ছে ফন্ট কালার আমরা যে কোনো জিনিস দিয়ে দিতে পারতাম। তো এই জিনিসগুলো তো অলরেডি তোমরা বুঝেছো। এবার আমার ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলে তো এটা আরো অনেক কিছু লিখতে পারি, যেটা আমরা লিখবো, হয়তো আমরা আরো কিছু জিনিস লিখবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতে হচ্ছে ভিডিও লেন্থটা বেড়ে যাবে। তো আমি পুরো চারটা ধরে ধরে এখন আমি লিখবো না, আমি একেবারে নিচে চলে আসবো, এই কন্ট্যাক্ট আসে এই জিনিসটা আমরা তৈরি করব, আর তারপর একটুখানি লাস্টে আরো কয়েকটা জিনিস এখানে লিখে নেবো, ঠিক আছে, যাতে তোমাদের বেকার সময়টা না নষ্ট হয় এবং ভিডিও লেন্থটা না বাড়ে। তো এবার আমরা এখানে যেটা করবো কন্ট্যাক্ট আস। এবার কন্ট্যাক্ট আসটা একটা ভালো করে দেখো, প্রথম হচ্ছে এটা হচ্ছে ইটালিকে আছে, মানে একটু হেলে আছে, আর তার সাথে সাথে এটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। সেটা আমরা কি করে করব, তো তাহলে আমরা কি করবো, সেন্টারের বাইরে চলে আসবো, কারণ কন্ট্যাক্ট আসটা লেফট সাইডে আছে। আমি যেটা করব সেটা হচ্ছে একটা আন্ডারলাইন ট্যাগ নেব, এছাড়াও একটা ইটালিক ট্যাগ নেব, ঠিক আছে। এই দুটোর মাঝখানে আমি লিখব কন্ট্যাক্ট আস, একদম ঠিক। চলো দেখো এবার কি হয়েছে, দেখা যাক তো। এই তো কন্ট্যাক্ট আস চলে এসছে, ঠিক আছে, একদম লেখাটা চলে এসছে, এর ঠিক নিচে কন্ট্যাক্ট আস বলে লেখাটা চলে এসছে। এবার তার নিচে আমি কি চাই, তার নিচে আমি যেটা চাই হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রামিং লেখাটা, কিন্তু একটার লেখার কালার হবে ইয়েলো, একটার লেখার কালার হবে হোয়াইট। এই জিনিসটা আমি কি করে করবো সেটা দেখো। প্রথম আমরা যেটা করব, এর নিচের লাইনে যেহেতু আসবে তাই জন্য আমি এখানে ব্যবহার করব বিআর। তাহলে বিআর ব্যবহার করলে কি হবে, বিআর নিচের লাইনে আমরা চলে আসবো, ব্রেক দ্য লাইন। তো প্রথম জিনিস হচ্ছে যে বিআর এর মধ্যে কিন্তু এই জিনিসটা হয়নি, যেমন যে কোনো ট্যাগ আমরা শুরু করলে সেটাকে শেষ করতে হয়, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ দিয়ে। বিআর কে আমাদের শেষ করতে হয় না। তো এই জিনিসগুলো আমি বুঝিয়েছি যে কন্টেনার ট্যাগ, এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট জিনিসগুলো কি। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, বিআর আর এইচআর এর পুরো ভিডিওটা ওখানে আছে, অবশ্যই ওটা চেক আউট করো। আচ্ছা, টেকনিক্যালটা কি করে লিখবো, তো প্রথমে আমি নেব যেটা হচ্ছে ফন্ট, আর ফন্ট কালারটা যদি নিয়ে আমি ধরে নাও নিয়ে নিলাম রেড, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে একটা লেখা লিখি যে টেকনিক্যাল বলে লেখাটা লিখি, ঠিক আছে, টেকনিক্যাল লিখে দিলাম। আর ওর পাশেই হবে যেহেতু, তাই জন্য এখানে আর বিআর ব্যবহার করছি না আমি, এখানে আমি অন্য একটা ফন্ট ব্যবহার করব। ফন্ট কালার ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে হোয়াইট, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং। ব্যাস হয়ে গেল, সেভ করলাম, চলে এলাম, রান করলাম, এই দেখো টেকনিক্যাল প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং লেখাটা এখানে হোয়াইট হলে আবার দেখতে ভালো লাগবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ছিল তাই জন্য এটা ভালো লাগছে, কিন্তু এটা অতটা ভালো লাগছে না, ঠিক আছে। তো এখানে আমি ভাবছি এটা আমি নিয়ে নেবো ব্লু, তোমরা যে কোনো কালার নিতে পারো, আমি তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো কালার তোমরা এখানে নিতে পারো, আমি এখানে ব্লু নিচ্ছি, ঠিক আছে, ব্লু। চলো হয়ে গেল। এবার আমরা এখানে আসি, ও না এটা নয়, এইটা, এই তো টেকনিক্যাল প্রোগ্রামিং লেখাটা আমাদের চলে এসেছে, ঠিক আছে।
এবার একটা জিনিস দেখো, টেকনিক্যাল প্রোগ্রামিং লেখাটা একটু মোটা আছে, এখানে ব্যবহার হয়েছে বোল্ড, আন্ডারলাইন আর এখানে ইটালিকটা এখানে ব্যবহার হয়েছে, এখানে ব্যবহার হয়েছে বোল্ড। তাহলে আমি বি ট্যাগটা ব্যবহার করি, এই শুরু থেকে কতটা হবে এখানে বোল্ড লেখাটা, যতক্ষণ এই জিনিসটা আসছে, তার মানে এই দুটোর মাঝখানে যে লেখাটাই থাকবে এটা পুরোটাই হয়ে যাবে বোল্ড। তো এটা হচ্ছে টেকনিক্যাল প্রোগ্রামিং, এই লেখাটা হচ্ছে এই দুটোর মাঝখানে আছে, দেখো এটা একটু বোল্ড হয়ে গেল। চলো, এটা হয়ে গেছে। এবার আমি চাই নিয়ার কলকাতা, তারপর এই জিনিসগুলো লেখাগুলো আসুক, আমি এটা র্যান্ডামলি কিছু লিখে দিচ্ছি। যেমন এখানে তো প্রথমে আমি ব্যবহার করব বিআর, বিআর ট্যাগটা ব্যবহার করব। আচ্ছা, এবার যেটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা, এটা একটা কাজ করি, এখানে আমি লিখে দিই কি কি জিনিস, নিয়ার, এখানে আমি কোনো কালার দেব না, নিয়ার কলকাতা, আবার এখানে আমি দিয়ে দেবো বিআর, এখানে আমি একটা দিয়ে দিই ফোন নাম্বার, এখানে একটা দিয়ে দিই 012345678 9, একদম ঠিক। চলো, এবার হচ্ছে আমরা এখানে আসবো, রান করবো, দেখো চলে এসছে। এখানে এটা হচ্ছে একদম নর্মাল লেখা, কোনো এর মধ্যে কালার থেকে শুরু করে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কোনো ট্যাগ আমরা ইউজ করিনি। তাহলে এরকম ভাবে আমরা তৈরি করে নিলাম। এবার আমি চাই যাতে এই কাজটা, তো আমাদের নিচের কাজটা তো পুরো হয়ে গেছে, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস তোমরা লিখে নেবে, তো এইগুলো কোনো ইম্পর্টেন্ট জিনিস নয়। আসল যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা যেটা তৈরি করতে চেষ্টা করেছিলাম সেটা পুরোটা আমরা তৈরি করতে পেরেছি। এবার আমি একটুখানি লিস্টটা আর একটুখানি লিখে নেবো, না হলে এটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো একটা কাজ করি, আমি আরো কয়েকটা লিস্ট এখানে তৈরি করে নিই, ঠিক আছে। সেন্টার, আইএমজি, টেবিল, এগুলো সব আমি তৈরি করে নিই। আচ্ছা, এখানে এই যে টিআর, এর নিচে আবার একটা টিআর নিয়ে শুরু করব। তো প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে টেবিল, টেবিল নিলাম, টিডি, টেবিল ডেটা, এটা হচ্ছে টু ক্রিয়েট আর টেবিল, একদম ঠিক। চলো, এবার আর একটা নতুন টিআর নেব আমি, এখানে আমি নেব টিডি, এখানে আমি নিয়ে নিই ধরে নাও আইএমজি, এবার আইএমজির কাজ কি হচ্ছে টিডি ইম্পোর্ট ইমেজ, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আর একটা টিআর ব্যবহার করব, সেখানে আমি যেটা ব্যবহার করব টিডি, সেখানে আমি বলবো হচ্ছে পি এর কাজ কি, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। তো আমি দিয়ে দিই প্যারাগ্রাফ ট্যাগ, একদম ঠিক। চলো, সেভ করে এবার একটু দেখে নিই। এবার হচ্ছে এই ফাইলটাকে একটু সেভ করে রান করে দেবো, একদম। চলো, তৈরি হয়ে গেছে। তো আমার মনে হয় আজকের জন্য এইটুকুই থাক, কারণ এখানে যদি ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমি লিখতে চাই অনেক সময় লেগে যাবে, ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে, তো অতগুলো লিখে দরকার নেই। তো এরকম এইরকম ভাবে আমরা নর্মাল টিআর মানে হচ্ছে টেবিল রো, যেখানে আমরা এক একটা করে 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 টেবিল তৈরি করি, রো তৈরি করি, আর তারপর তার মধ্যে যে টেবিল ডেটা, একটা টেবিল ডেটা হচ্ছে এইচটিএমএল, একটা টেবিল ডেটা মানে হচ্ছে এই যে এই লেখাটা, এরকম করে আমরা দুটো দুটো করে টেবিল ডেটা আমরা দিতে থাকি, ঠিক আছে। তো সেই হিসাবে আমার মনে হয় তোমরা সবকিছু বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে নিচে আমাদের কমেন্ট সেকশনে জানাও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদের একটু হেল্প হয়ে যায়। আচ্ছা, আর বাকি হচ্ছে বাকি এই পুরনো এই যে ভিডিওগুলো আমরা অলরেডি তৈরি করেছি, এখানে পুরো ভর্তি প্লেলিস্ট আছে, এখানে প্রত্যেকটা ভিডিও আছে, তো অবশ্যই এগুলো চেক আউট করো। রো স্প্যান কেন, তারপরে হচ্ছে হেডিং ট্যাগ কি জিনিস যেটা আমরা ব্যবহার করেছি, ফন্ট ট্যাগের কাজ, প্রত্যেকটা জিনিস, আমার প্যারাগ্রাফ ট্যাগের কাজ, সমস্ত জিনিস এখানে করা আছে। এখানে HTML CSS দিয়ে ক্যালকুলেটর তৈরি আছে, যেরকম আমি এখানে বললাম যে এখানে হচ্ছে নানান ধরনের প্রজেক্ট তৈরি হচ্ছে, আর একটা প্রজেক্ট আজকে অ্যাড হবে। তো এই জিনিসগুলো অবশ্যই চেক আউট করো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।